বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্য হতে 70টির ও বেশি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরুতে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার 1 নম্বর পদবিতে রয়েছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, পদসংখ্যা 300টি, যা কম বেশি হতে পারে। সহকারী হিসাবরক্ষক, সহকারী প্লান্ট হিসাবরক্ষক, যার পদসংখ্যা 150টি। এরপরে রয়েছে 3 নম্বরে সহকারী স্টোর কিপার, যার পদসংখ্যা 31টি। 2 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা রয়েছে শুরুতেই সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন 16টি, ফিল্ড গবেষণা কর্মকর্তা 1টি, সহকারী প্রোগ্রামার 1টি, সহকারী GIS 2টি, 5 টেবুলেটর 2টি, পরিদর্শক বন প্লান্ট 1টি, হিসাবরক্ষক 10টি, সহকারী হিসাবরক্ষক 5টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান 2টি, ওয়্যারলেস টেকনিশিয়ান 3টি, উচ্চমান সহকারী 1টি, ক্যাশিয়ার 1টি, ড্রাফটসম্যান গ্রেড 4 4টি, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অফিস সহকারী 7টি, সোলার ইন্সপেক্টর 4টি। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতেই রয়েছে ড্রাফটসম্যান বা নকশাকার, যা গ্রেড 2 1টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4টি, ড্রাফটসম্যান বা নকশাকার গ্রেড 4 8টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 10টি, গাড়ি চালক 3টি, সহকারী মডেল মেকার গ্রেড 18 পদসংখ্যা 3টি, অফিস সহায়ক 13টি। এরপরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে MODC সৈনিক পদে চাকরি। দেখুন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত এক নজরে দেয়া আছে, এখান থেকে বিস্তারিত দেখে নেওয়া যেতে পারে। এছাড়াও বাংলাদেশ আর্মি এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে আরো বিস্তারিত দেখে নেওয়া যাবে। এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এর আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া আছে, সরাসরি কমিশন অফিসার পদে 2025 BDEO ব্যাচে যোগ দিন এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার বিস্তারিত এখানে দেয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে বিস্তারিত দেখে নিতে পারেন। সেই সঙ্গে তাদের দেয়া ওয়েবসাইটেও ভিজিট করে, অর্থাৎ joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে ভিজিট করেও বিস্তারিত দেখে নিতে পারবেন। এরপরে রয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে রয়েছে উপমহাব্যবস্থাপক HRM অ্যান্ড অ্যাডমিন গ্রেড 4, যার পদসংখ্যা 1টি, উপমহাব্যবস্থাপক কমার্শিয়াল, যার পদসংখ্যা 1টি, ব্যবস্থাপক HR অ্যাডমিন, যার পদসংখ্যা 1টি। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল এর নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ মিনিস্ট্রি অফ চট্টগ্রাম হিল ট্র্যাক্স অ্যাফেয়ার্স এর আওতাধীন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে সুন্দরভাবে দেয়া আছে প্রজেক্ট কোঅর্ডিনেটর বা কনসালট্যান্ট পদসংখ্যা 1টি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার 1টি, সাপোর্ট স্টাফ 1টি। এরপরে রয়েছে চট্টগ্রাম হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল এর অধীন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যার বিস্তারিত আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। এরপরে রয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার শুরুতে রয়েছে গ্রন্থাগার সহকারী, পদসংখ্যা 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, পদসংখ্যা 3টি, সহকারী টেলিফোন অপারেটর 1টি, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 1টি। এছাড়াও রয়েছে রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনা ডিভিশনের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা ডাটা এন্ট্রি অপারেটর 2টি। এই সার্কুলারটির পরের সার্কুলারটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতে রয়েছে প্রভাষক ইংরেজি, যার পদসংখ্যা 1টি, স্থায়ী পদ। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1টি, স্থায়ী পদ, অফিস সহায়ক, পদসংখ্যা 1টি, স্থায়ী পদ। এই পদগুলোতে আবেদনের প্রক্রিয়া এবং বিস্তারিত আপনারা ভিডিওটি পজ করে বিস্তারিত দেখে নিতে পারবেন।
এরপরে রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় মাদারীপুরের নিয়োগ বিজ্ঞপ্তি। বিস্তারিত দেখার জন্য madaripur.judiciary.gov.bd এই ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত দেখে নিতে পারবেন। সার্কুলারে রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, যার গ্রেড 13, পদসংখ্যা 1টি, নিম্নমান সহকারী বেঞ্চ সহকারী, যার গ্রেড 16, পদসংখ্যা 2টি, নিম্নমান সহকারী নাজির সহকারী জজ আদালত এর গ্রেড 16, পদসংখ্যা 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কাম কম্পিউটার অপারেটর, যার গ্রেড 16, পদসংখ্যা 4টি, জারিকারক পদসংখ্যা 3টি, অফিস সহায়ক পদসংখ্যা 12টি। আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত সেই ওয়েবসাইটটিতে গিয়েও দেখে নিতে পারবেন। এছাড়াও ভিডিওটি পজ করে এখানে বিস্তারিত স্ক্রিনে লেখাগুলো আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ বা নাইটার এর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অধ্যাপক পদটির পদসংখ্যা অনির্দিষ্ট। এরপরে রয়েছে সহযোগী অধ্যাপক, এরপরে রয়েছে সহকারী অধ্যাপক 3 নম্বরে, 4 নম্বরে রয়েছে প্রভাষক, 5 নম্বরে রয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক, 6 নম্বরে ডেপুটি রেজিস্ট্রার, 7 নম্বরে রয়েছে উপপরীক্ষা নিয়ন্ত্রক, 8 নম্বরে রয়েছে ডেপুটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার, 9 নম্বরে রয়েছে সহকারী রেজিস্ট্রার, 10 নম্বরে রয়েছে জুনিয়র অফিসার, 11 নম্বরে রয়েছে জুনিয়র অফিসার পরীক্ষা শাখা। আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত তাদের দেওয়া ওয়েবসাইট অর্থাৎ nitar.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন। সেই সঙ্গে স্ক্রিনে দেখানো এই মুহূর্তে প্রয়োজনীয় নির্দেশাবলীগুলো অনুসরণ করে আপনারা আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে পারবেন। এরপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ এর আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি শুরুতে রয়েছে পরিচালক। এই পদটিতে আবেদন প্রক্রিয়া স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করে আবেদন সমাপ্ত করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক রাজশাহী এর জন্য অস্থায়ী ভিত্তিতে একজন খণ্ডকালীন অর্থাৎ পূর্ণ দিবস পুরুষ চিকিৎসক নিয়োগ প্রদান করবে। আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত আপনারা এই মুহূর্তে স্ক্রিনে ওটা নির্দেশাবলী অনুসরণ করে আবেদন সমাপ্ত করতে পারবেন। বিস্তারিত জানতে হলে তাদের দেওয়া ওয়েবসাইটে ভিজিট করুন অথবা ভিডিওটি পজ করে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। এরপরে রয়েছে কর্ণফুলী ইপিজেড হাসপাতাল এর নিয়োগ বিজ্ঞপ্তি। কর্ণফুলী ইপিজেড চট্টগ্রামে অবস্থিত, আমরা মোটামুটি সবাই জানি। কর্ণফুলী ইপিজেড এর যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করবে সেটি হচ্ছে ওয়ার্ড বয়, যার পদসংখ্যা 2টি। বিস্তারিত স্ক্রিনে দেখা নির্দেশাবলী অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে পারবেন। এবারে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতেই রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি, যেখানে পদের নাম বলা হয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 17টি, পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 1টি। এরপরে রয়েছে সার্কিট হাউস বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি, বেয়ারার 2টি, নিরাপত্তা প্রহরী 1টি, বাবুর্চি 1টি, সহকারী বাবুর্চি 1টি। এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যাগুলোর কথা বলা হয়েছে। শুরুতে রয়েছে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, স্কাউট শিক্ষক ও লাইব্রেরিয়ান এর নিয়োগ বিজ্ঞপ্তি। এর প্রত্যেক পদে একজন করে তারা নিয়োগ প্রদান করবে। এরপরে রয়েছে নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া, প্রত্যেক পদে একজন করে নিয়োগ প্রদান করবে। এর বিস্তারিত দেখুন নির্দেশাবলী আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নির্দেশনা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া শেষ করতে পারবেন। এরপরে রয়েছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন যে পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। স্ক্রিনে দেখা নির্দেশনা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে পারবেন। এরপর রয়েছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতেই যে পদের কথা বলছে তারা মিটার রিডার
কাম মেসেঞ্জার 1 বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করবে, যার পদসংখ্যা 32টি, যা কম বেশি হতে পারে। স্ক্রিনে দেখানো নির্দেশাবলী এবং বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করবেন নিজ দায়িত্বে। এরপরে রয়েছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি লিগ্যাল অফিসার এর নিয়োগ বিজ্ঞপ্তি, যা প্রকাশিত হয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর উদ্যোগে। নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যেহেতু লিগ্যাল অফিসার এর নিয়োগ বিজ্ঞপ্তি, তাই সাধারণত এখানে ল এর বিষয়ে, অর্থাৎ ব্যাচেলর অফ ল বা এলএলবি বা এলএলএম চাইবে, এটাই স্বাভাবিক। যাদের এই সংশ্লিষ্ট পড়াশোনা আছে তারা আবেদন করতে পারবেন। পড়াশোনা ছাড়াও তার অভিজ্ঞতা চেয়েছে 5 বছরের কমপক্ষে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে আরপিসিএল বা নরিঙ্কো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতে রয়েছে যে পদটি সেটি হচ্ছে জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স এর নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে রয়েছে ম্যানেজার ফাইন্যান্স এর নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স এর নিয়োগ বিজ্ঞপ্তি। বিস্তারিত দেখার জন্য দেখুন এখানে লেখা আছে টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর অ্যাপ্লিকেশন। এই কথাটি পরে এই বিষয়গুলো অনুসরণ করে আবেদন সমাপ্ত করতে পারবেন। এরপরে রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যে পদের তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। এখানে এজ লিমিট চাওয়া হয়েছে সর্বনিম্ন 55 এবং সর্বোচ্চ 62। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে পার্বত্য জেলা রাঙ্গামাটি এর আওতাধীন জুরাছড়ি এর নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতেই যে পদটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অধ্যক্ষ। এরপরে রয়েছে প্রভাষক ইংরেজি, তারপরে রয়েছে প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এরপরে রয়েছে প্রভাষক সামাজিক বিজ্ঞান, তারপরে রয়েছে প্রভাষক হিসাব বিজ্ঞান, তারপরে রয়েছে প্রভাষক গ্রন্থাগার, সহকারী শিক্ষক গ্রন্থাগারিক, 7 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম হিসাব সহকারী, 8 নম্বরে রয়েছে অফিস সহায়ক, 9 নম্বরে রয়েছে নিরাপত্তা কর্মী। এই পদগুলোতে আবেদন করা যাবে এখানে এই মুহূর্তে স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করে। শরীয়তপুর পল্লী সমিতি এর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটির শুরুতে যে পদটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত এই পদটি। এরপরে আর নেই। এই পদটিতে আবেদন করার জন্য এখানে এই মুহূর্তে স্ক্রিনে দেখানো শর্তাবলী অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। এরপরে রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএম এর নিয়োগ বিজ্ঞপ্তি। যে পদটির কথা শুরুতে বলা হয়েছে সেটি হচ্ছে এক্সিকিউটিভ অফিসার আইটি বা আইসিটি। এরপর রয়েছে অফিসার জেনারেল এর নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন এখানে শর্তসমূহ সুন্দর স্পষ্টভাবে লেখা আছে, এই শর্তগুলো অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। এরপরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী এর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন এখানে বাঁ দিকে উল্লেখিত পদগুলোতে তারা আহ্বান করেছে। এই পদগুলোতে আবেদন করা যাবে এখানে স্ক্রিনে এই মুহূর্তে দেখানো শর্তাবলী অনুসরণ করে। এরপরে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যা জাহানাবাদ সেনানিবাস খুলনায় অবস্থিত। এখানে এই মুহূর্তে স্ক্রিনে দেখানো যে পদগুলোর কথা বলা হয়েছে সেই পদগুলোতে আহ্বান করেছে, অর্থাৎ খণ্ডকালীন প্রভাষক ব্যবস্থাপনা, ল্যাব সহকারী জীববিজ্ঞান, ল্যাব সহকারী রসায়ন। এরপরে রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন এখানে প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। এরপরে রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এর নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদসংখ্যা বিভিন্ন পদে বিভিন্ন। শুরুতেই যে পদের কথা বলেছে ক্যাশিয়ার, যার পদের সংখ্যা 1টি, ড্রাফটসম্যান পদের সংখ্যা 2টি, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 6টি, হিসাব সহকারী পদের সংখ্যা 1টি, সার্ভেয়ার 3টি, গাড়ি চালক 1টি, গাড়ি চালক হালকা ড্রাইভার 1টি, ইলেকট্রিশিয়ান 1টি, ফটোকপি অপারেটর 1টি, চেইনম্যান
2টি অফিস সহায়ক, 2টি নিরাপত্তা প্রহরী, 1টি। এই মুহূর্তে স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করা যাবে। এবারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 7ম আদালতের কার্যালয় অর্থাৎ চট্টগ্রামে অবস্থিত এই নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদ সংখ্যা 1টি, পদের নাম স্টেনোগ্রাফার। এই মুহূর্তে স্ক্রিনে দেখানো শর্তাবলী অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করা যাবে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি, সহকারী অধ্যাপক পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এছাড়া লেকচারার পদেরও নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে। আবেদন করার জন্য বা বিস্তারিত জানার জন্য jobs.du.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিস্তারিত জানা এবং আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে পারবেন। এছাড়াও অন্য আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, যেগুলো আপনারা চাইলে ভিডিওটি পজ করে বিস্তারিত দেখে নিতে পারবেন অথবা সার্চ করে ভিডিওর বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন বা জানতে পারবেন। এরপর রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর কার্যালয়ের মুন্সিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 1টি। এরপর রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখুন 1 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল, 2 নম্বরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, 3 নম্বরে ড্রাইভার, 4 নম্বরে জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, 5 নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, 6 নম্বরে বাস হেল্পার এর নিয়োগ বিজ্ঞপ্তি। এবারে রয়েছে সামরিক হাসপাতাল সাভার এর এমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি এতে নিয়োগ বিজ্ঞপ্তি, যা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে। এখানে পদসংখ্যার কথা বলা হয়েছে, বিভিন্ন পদে বিভিন্ন চিকিৎসা বিশেষজ্ঞ 1 জন, এরপর রয়েছে স্ত্রীরোগ বিদ্যা বিশেষজ্ঞ, আল্ট্রাসনোলজিস্ট, মেডিকেল অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা পুরুষ উভয়ই, প্যারামেডিক্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, আইসিএ বা ওটিএ, এরপর রয়েছে অসামরিক ব্যক্তিবর্গ, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী। বিস্তারিত জানার জন্য শর্তাবলী দেখে ভালোভাবে পড়ে তারপরে বিস্তারিত জেনে নেবেন। এবারে রয়েছে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট বা ডিএফইডি এর নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম উপমহাব্যবস্থাপক অপারেশনস, সহকারী মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব ফিল্ড, এরপরে রয়েছে জেনারেল ম্যানেজার, এরপরে রয়েছে জেনারেল হিসাবরক্ষক কর্মকর্তা, এরপর রয়েছে এরিয়া ম্যানেজার, তারপর রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার। এবারে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এতে নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন শাখা ব্যবস্থাপক, যার বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষানবিশকাল 35,000, শিক্ষা নিয়মিতকরণের পরে 51,834 সহ শাখা ব্যবস্থাপক। এরপর রয়েছে ফিল্ড অফিসার। সম্প্রতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতির জন্য, পদের নাম কেন্দ্র ব্যবস্থাপক, তারপর রয়েছে হিসাব সহকারী, এরপর রয়েছে ফিল্ড অর্গানাইজার। এবারে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার কল সেন্টার এর নিয়োগ বিজ্ঞপ্তিটি স্ক্রিনে এই মুহূর্তে আপনারা বিস্তারিত দেখে নিতে পাচ্ছেন। সেই সঙ্গে আরো ভালোভাবে জানার জন্য যে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নেবেন। এরপর রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এর নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি প্রকল্পের আওতাধীন অফিস অ্যাসিস্ট্যান্ট এর নিয়োগ বিজ্ঞপ্তি। এবার রয়েছে আকিজ প্লাস্টিক্স লিমিটেড এর ও আকিজ পাইপস লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি, যা সাধারণত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রদান করবে। দেখুন এখানে কোন তারিখে কোন জেলা বা ডিভিশন এর নিয়োগ বিজ্ঞপ্তি, কোন ডিভিশন এর পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। এই সময়সূচি অনুযায়ী চাকরি প্রত্যাশীরা তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বাছাইয়ের মাধ্যমে নিয়োগ প্রদান করবে।
এরপর রয়েছে বসুন্ধরা গ্রুপ এর চাকরি, যা সরাসরি সাক্ষাৎকার এর মাধ্যমে হয়ে থাকে। ঢাকা ব্যাংক এর নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম ইন্টারনাল অডিটর। দেখুন, মেয়াদ শেষ হবে, অর্থাৎ আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 28 নভেম্বর 2024 তারিখে। এর মধ্যেই আবেদন সমাপ্ত করতে হবে। এরপর রয়েছে ইবিএল, অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম হচ্ছে ট্রেনি রিলেশনশিপ অফিসার। শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে উল্লেখ রয়েছে। এছাড়াও রয়েছে বেতন কাঠামো। বেতন হয়ে থাকবে 31,000 টাকা। দেখুন, এখানে বিস্তারিত লেখা আছে। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 23 নভেম্বর 2024 তারিখে। এবারে রয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি এর নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আপনারা স্ক্রিনে দেখানো পেজটিতে বিস্তারিত দেখতে পাচ্ছেন। বিস্তারিত দেখে নিয়ম অনুসরণ করে আবেদন সমাপ্ত করবেন। টিএমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তি, যা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার জন্য। বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করবেন। এরপরে রয়েছে এসিআই এর নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ। আপনারা বিস্তারিত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই নির্দেশনা অনুসরণ পূর্বক আপনারা যোগাযোগের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করবেন। শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন, কলেজ শাখা প্রভাষক অর্থনীতি একজন, ইংরেজি একজন, রসায়ন একজন। স্কুল প্রভাতী শাখা বাংলা মাধ্যম, সহকারী শিক্ষক গণিত একজন, প্রভাতী শাখা ইংরেজি ভার্সন, সহকারী শিক্ষক বাংলা একজন, সহকারী লাইব্রেরিয়ান একজন, পরিচ্ছন্নতা কর্মী একজন পুরুষ, বাস হেল্পার একজন পুরুষ। বেতন সহ অন্যান্য বিষয়াদি সার্কুলারটির পদের ডান দিকে উল্লেখ রয়েছে, আপনারা দেখে নেবেন। এবার রয়েছে বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ এর নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা অনির্ধারিত। এরপর রয়েছে কেডিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি, কেডিএস অ্যাপারেলস এর তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিনিয়র প্রোডাকশন ম্যানেজার এর জন্য, পদসংখ্যা হবে 2টি। কেএফটি কলেজিয়েট স্কুল এর নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভাষক। দেখুন, অনেকগুলো পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সেই সঙ্গে তারা নির্দেশনাও জারি করেছে। নির্দেশনা মোতাবেক আবেদন প্রক্রিয়া সমাপ্ত করবেন। এবার রয়েছে বিক্রয় প্রতিনিধি, যা বিভিন্ন নিউজ পেপার এর থেকে সংগৃহীত। রয়্যাল স্কুল অ্যান্ড কলেজ এর নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে রয়েছে ইউসেপ বাংলাদেশ এর নিয়োগ বিজ্ঞপ্তি। এবারে রয়েছে অপসনিন ফার্মা লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার। এরপরে রয়েছে এসকেএফ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদের নাম মেডিকেল সার্ভিস অফিসার। এবারে রয়েছে ইউনি হেলথ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদের নাম হবে মেডিকেল প্রমোশন অফিসার। স্ক্রিনে দেখানো সময়সূচি অনুযায়ী তারা ইন্টারভিউ এর ব্যবস্থা করেছে। সেই অনুযায়ী উক্ত সময়ে উপস্থিত হয়ে ইন্টারভিউ কার্য সমাপ্ত করবেন। এরপর রয়েছে জিসকা ফার্মা এর চাকরি, যার পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক কেয়ার। এরপর রয়েছে এরিস্টো ফার্মা এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার। এরপরে রয়েছে সিনিয়র অফিসার রিক্রুটমেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড ডকুমেন্টেশন, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডিভিশন এর জন্য ব্র্যাক এনজিও কর্তৃক একটি সার্কুলার। এবারে রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট হেলথ সেন্টার বা কোডেক এর নিয়োগ বিজ্ঞপ্তি,
যার কর্ম এলাকা হবে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল ও বাগেরহাট। যে পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক। এবারে রয়েছে জিবিকে অর্থাৎ গ্রাম বিকাশ কেন্দ্র এর নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন, যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সিনিয়র ম্যানেজার, MIS অ্যান্ড IT ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং, শাখা ব্যবস্থাপক, অ্যাকাউন্টস অফিসার। ভিউয়ার্স, গ্রাম বিকাশ কেন্দ্র এর মাধ্যমে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট আলোচনার পর্ব এখানেই সমাপ্ত করা হলো। আপনারা এতক্ষণ ইতিমধ্যেই 70টির ও বেশি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ এখনো জব জোন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।